এগ রোল, চিকেন রোল, মাটন রোল। এবার আমরা ট্রাই করবো আল হাবিবি। একটু ঝাল দিয়ে রোল খাবি কি? সত্যি খাবো, চলো দেখা যাক। পুরোপুরি দেখো গোটা ভেটকি ফ্রাই, গোটা ভেটকি ফ্রাই কিন্তু আমার সামনে। মাত্র 199 এরকম সাইজের একটা বড় পমফ্রেট তোমরা যদি খেতে চাও তো তোমাদেরকে আসতেই হবে, একদম মাস্ট রেকমেন্ডেড এখানকার। আজকে আমরা চলে এসেছি কিন্তু আমাদের দেবাংশুদা রোস্টার কার্ডের নতুন একটা লঞ্চ করা আউটলেটে, যার নাম হচ্ছে কাবাব অ্যান্ড চায়। সো এখানে দেখো ঢুকেই আমরা যদি তোমাকে এন্ট্রি পোর্শনটা দেখাই, এন্ট্রিতে দাদা আমার বসে আছে, আর এই এন্ট্রিটাতে দেখতে পাচ্ছ পুরো এইটা হচ্ছে পুরো বসার জায়গা। এটা হচ্ছে আমাদের ত্রিবর্ণ সংঘ। এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস কসবা এবং এই রাস্তাটা যাচ্ছে টুয়ার্ডস আমাদের রুবি। তার ঠিক মাঝখানে ত্রিবর্ণ সংঘের ঠিক অপোজিটেই আছে আমাদের এই কাবাব অ্যান্ড চায়। এই রেস্টুরেন্টটা ওন করেছে আমাদের রোস্টেড কার্ড। আর লোকেদের আসা যাওয়াটা আছে, প্লাস তোমার এই দোকানে নতুন কি আইটেম লঞ্চ করেছো? নতুন কিন্তু প্রচুর আইটেম করেছি, কিছু ব্যাকএন্ডে রাখাও আছে। যেরকম এখানে এখন খুব ভালো রেসপন্স চলছে আমাদের। নাম দিয়েছি আল হাবিবি রোল। আল হাবিবি রোল, আল হাবিবি রোল, বিকজ ওটার টেস্ট অনেকটা ওই টাইপের, একটু চটপাটা, একটু ঝাল ঝাল, যেটা চিকেন কাবাব দিয়ে, লাচ্ছা পাটা দিয়ে হয়। আর যে মশলাটা জেনারেলি রোল কি হয়, কাঁচা পেঁয়াজ দিয়ে ফ্রাই করে হয়, আমাদের এখানে একটা তন্দুরি মশলা দিয়ে করা হয় এটাকে। সুপার টেস্ট, সুপার খেতে আল হাবিবি রোল। এছাড়া হচ্ছে আমাদের ডিম্বো, ডিম্বো ক্লাসিক ডিম্বো, একটা গান আছে না বাংলায়, তো ওই ডিম্বোটা বেসিক্যালি হচ্ছে ডিমের অমলেট বেস করে একটা কাবাব করা, তার উপরে একটা ক্রিম টস করে ওপর থেকে দেওয়া হয়। ওরা খুব ভালো রেসপন্স। পমফ্রেট রেখেছি, ভেটকি আছে গোটা। এছাড়া স্পেশাল রেসিপি কাবাব আছে আমাদের। কাবাবের মধ্যে আগে করতাম আমরা ব্রেস্ট পিস দিয়ে করতাম, এখন কিছু সেগমেন্টে কাবাবে আমরা থাই পোর্শনে চলে এসেছি। প্রাইসের খুব বিশাল তফাৎ রাখেনি কিন্তু, যেখানে কি হয় থাই পোর্শন হলে 250-300 টাকা হয়ে যায়, সেখানে হয়তো 10 টাকা বাড়ানো বা 15 টাকা বাড়ানো আছে কাবাবে। তো বুকিংও করতে পারো। তাছাড়া তোমাদেরকে দেখাচ্ছি নতুন নতুন আইটেম নিয়ে নতুন ভাবে ত্রিবর্ণ সংঘ ক্রসিং কসবা কাবাব চায়। তো চলো, আজকে এটা তৈরি হচ্ছে আমাদের আল হাবিবি রোল, তাই তো? আচ্ছা, এটা প্রাইস কত রেখেছো দাদা? এটা হচ্ছে 99। এটা 79 হয়েছে, 2 রকম, খালি লাচ্ছার তফাৎ। অনেক রকমের কাবাব এখানে কিন্তু রোস্টেড কাটে যেমন কাবাব ছিল তেমন কাবাব, আর তার সঙ্গে নতুন আইটেমও কিন্তু যোগ হয়েছে ওখানে। তোমরা চাইলে এখানে কিন্তু অলরেডি কল করে বুক করতে পারো। আর তোমাদেরকে এখানকার তাওয়াটা দেখাবো, এটা দেবাংশুদার নিজস্ব। দেখো কত বড় একটা তাওয়া, বড় একটা তাওয়া কিন্তু এখানে অলরেডি আমাদের সামনে। আচ্ছা, এটা কি এই তাওয়াটা যে চলছে এটা কি পুরোপুরি গ্যাস ফর্ম না কয়লা ফর্ম? না, গ্যাস ফর্ম, মানে গ্যাস প্লাস কয়লা। গ্যাস প্লাস কয়লা, গ্যাস প্লাস কয়লা। ট্রে আছে, ট্রে ঢুকিয়ে দিলে আমরা কয়লা দিয়ে করতে পারি। কয়লাটাকে তাড়াতাড়ি স্টার্ট করবো। একটা পম্পেটের দাম কত রেখেছো? 200। কত গ্রাম ওজন হবে এটা? আমার মনে হয় 130 পিস মতো ভাবা হচ্ছে। 130 গ্রাম ওজনের এই যে দেখছো পমফ্রেটটা, এটার দাম মাত্র 200 টাকা। আর তার সঙ্গে আজকে আমি ট্রাই করতে চলেছি এখানকার রসুন কাঠের রোস্টেড পমফ্রেট এবং তার সঙ্গে আল হাবিবি রোল, যেটা আমার সামনেই কিন্তু একদম রেডি হচ্ছে। এই এক বছর আমার আওয়াজ এটা বাটারটা কি পুরো পিওর বাটার, তাই তো? হ্যাঁ। তার সঙ্গে যাচ্ছে হচ্ছে আমাদের এটা ফ্রেশ ক্রিম। ভাই সবই কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি রেঞ্জের মধ্যে এবং খুব হাইজিন মেনটেন করে। সবার মাথার উপরে ক্যাপ আছে, সেটা দোকানের অনার হোক বা হোক স্টাফ, সবার মাথায় কিন্তু আছে ক্যাপ। এবং তার সঙ্গে আজকে আল হাবিবি একটা রোল খাবি কি? তো চলো না, আজকে আল হাবিবি কলকাতায় দাঁড়িয়ে আজকে ফিউশনটা আমরা ট্রাই করবো, এখানকার দুবাই স্টাইলের আল হাবিবি রোল। এরকমই থাকবা কি? দেখেছো ভাই, এখনই কিন্তু মুখে জল আসছে। তার সঙ্গে এই পড়ে গেল আমাদের এখানকার পমফ্রেট। সিক্রেট মশলা, তার সঙ্গে অনিয়ন, লঙ্কা, পেঁয়াজ দিয়ে
দেখতে পাচ্ছ একদম সিক্রেটলি সিগারেট নেই কিছু। না না, এটা হচ্ছে আমাদের তন্দুরি মশলা। আচ্ছা। নর্মালি একটু কস্টলি হয়। এই তন্দুরি মশলা যেটা হচ্ছে আমাদের এই বেসিক ম্যারিনেশন, ওই তন্দুরি মশলাটা এটা দেওয়া হচ্ছে। এইটা হচ্ছে পেঁয়াজ, আমাদের 2 রকম চাট মশলা। এবার এটাকে এটার মধ্যে একটু ফ্রাই করে দিতে হবে। এটা হবে যে রুটি যে বেসটা, যে জুসিনেস ক্রিয়েট করবে, এই মশলাটা ক্রিয়েট করবে। আর এটা একটু ঝাল ঝাল চটপটা হবে। যারা ঝাল পছন্দ করে না, তাদের জন্য একটা আইডিয়া। অলরেডি আমাদের কাছে আমাদের যে চিকেনটা যাবে সেটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। তার সঙ্গে এইগুলো সব মশলা, এখানে সিক্রেট কিছু নেই। দাদাকে জিজ্ঞাসা করলেই সে বলে দেবে যে কি কি এর মধ্যে পড়ছে। মিন চাটনি, তন্দুরি মশলা, গাজর, শসা, পেঁয়াজ, আর আমাদের সেই রোলের চিকেনটা, যেটা কিন্তু যথেষ্ট দেখেই মনে হচ্ছে ভাই স্পাইসি। এখন টেস্ট করিনি, বাট নাকে যতটা স্মেল এসছে ততটা মনে হচ্ছে যথেষ্ট স্পাইসি হতে চলেছে এটা। ভাই কোনো রোল পেপার নয়, পুরোপুরি চলে যাবে যাতে জিনিসটা হট থাকে এবং দেখতে যথেষ্ট ইউনিক লাগে। তার জন্য কিন্তু ফয়েল পেপার যথেষ্ট মোটাভাবে। দেবাংশুদা, তোমার কাছ থেকে খাবার নেওয়ার আগে আমি বলবো কেন নাম দিয়েছো এটা আল হাবিবি রোল? এর মধ্যে ফিউশনটা আর কি ফাজলের মধ্যে নামটা বেরিয়ে গেছে, ঠিক আছে।